নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন অবশেষে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্যতা কী, অর্থাৎ কি কি শর্ত পালন করতে হবে, সম্পূর্ণ আপডেট আপনারা এই ভিডিওতে পাবেন। এর আগে অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। অন্নপূর্ণা যোজনায় যোগ্য কারা জানালেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত কি বলা হচ্ছে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার পরিবর্তে প্রতি মাসে ৩০০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। বিধানসভা নির্বাচনের সংকল্পপত্রে এমনই প্রতিশ্রুতি ছিল বিজেপির। সেই অনুযায়ী রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে চালু করে অন্নপূর্ণা যোজনা। বাতিল হয় তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু এই প্রকল্পের লাভ সবাই পাবেন কি তা নিয়ে সংশয় শুরু থেকেই। বিগত ২ মাস প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তৃতীয় বা আগস্ট মাসে তা হয়নি, জানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছিল, সবাই কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, যোগ্যতার শর্ত কী? অবশেষে বিষয়টি স্পষ্ট করল রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোনো মহিলার মাসিক উপার্জন ১০,০০০ টাকার বেশি হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। তাহলে বুঝতে পারছেন, কোনো মহিলা নিজে যদি ১০,০০০ টাকা মাসিক রোজগার করেন তাহলে তিনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের টাকা ১৭ই আগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আর কি জানালেন এক ঝলকে দেখে নেওয়া যাক। গ্রামীণ এলাকায় ৩ কক্ষের বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। কলকাতা সহ ৭টি পুরসভা এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। তাহলে বুঝতে পারছেন, গ্রামীণ এলাকা বা বড় বড় 7টি পুরসভা বাদ দিয়ে অন্যান্য পুরসভাগুলিতে ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এছাড়া বলা হচ্ছে, বিশেষ ক্ষমতাসম্পন্ন এবং পিএম কিষাণ প্রাপকদের দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। অর্থাৎ যারা প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতার সুবিধা পেয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সহজ করে বললে, যারা বিশেষ ক্ষমতাসম্পন্ন অর্থাৎ যারা প্রতিবন্ধী ভাতা পান তারা প্রতিবন্ধী ভাতা পাবেন, পাশাপাশি অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। এবং যারা পিএম কিষাণের টাকা পান তারা পিএম কিষাণের টাকাটিও পাবেন এবং অন্নপূর্ণা যোজনার টাকাটিও পাবেন। এছাড়া বলা হচ্ছে, 25 থেকে 60 বছরের মধ্যে ৩,০০০ টাকার কম কেউ ভাতা পেলে যেটি বেশি, অর্থাৎ ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ধরুন বিধবা ভাতা আগের মাস থেকে ১৫০০ টাকা করে দেওয়া হবে। এবার কোনো মহিলা যিনি বিধবা ভাতার টাকা পাচ্ছেন এবং যিনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, তিনি বিধবা ভাতার ১৫০০ টাকা পাবেন না, তিনি শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাটি পাবেন। অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে কত টাকা খরচ করা হবে? মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৮ মাসের জন্য ৩৫,০০০ কোটি টাকা বাজেট ধরেছিলাম, কিন্তু মনে করা হচ্ছে ৪৮ থেকে ৫০,০০০ কোটি টাকা লাগবে। অনেকেই প্রশ্ন করেছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে কি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে, বা কৃষক বন্ধু এবং অন্নপূর্ণা কি একসঙ্গে পাওয়া যাবে? এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে সে বিষয়ে কোনো জানানো হয়নি। ধন্যবাদ।